এটা কি গুলিয়াখালীতে চলে আসলাম আমরা? একদমই না, এটা হচ্ছে আমাদের বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রা। আপনার পকেটে শুধু 400-500 টাকা রাখবেন, একেবারে ঘুরে আসতে পারবেন মন মতো করে। আর ওয়েদারটা ছিল আমাদের একেবারে মন মতো, আবার সাথে কিন্তু সব ছিল পছন্দের মানুষগুলো। এখানে গিয়ে আবার হঠাৎ করে দেখা হয়ে গেল আরো পছন্দের মানুষদের সাথে। চলুন ফুল ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে যান ভিডিওটা কি কোথা থেকে দেখছি। আজ কিন্তু আমি লোকেশনটাও বলে দেবো আপনাদেরকে। আমাদের শুধুমাত্র আগের দিন সন্ধ্যাবেলা প্ল্যান হয়েছে যে আমরা এখানে যাব। আর সকালবেলা আমরা সবাই মিলে রওনা দিলাম একসাথে করে বিসমিল্লাহ বলে। বরগুনা থেকে আমরা সবাই মিলে চলে গেলাম চালতেতুলি। বরগুনা থেকে সোজা চাইলে আপনারা বাইকে অথবা অটোতে যেতে পারেন। আমরা নিয়েছিলাম ভাড়ায়, আর ইয়ানতিয়াপু আর তামান্না তাদের ছিল নিজেদের। এখানে এসে অপেক্ষা করতেছিলাম খেয়ার জন্য। পরেই চলে আসছে, বেশিক্ষণ ওয়েট করতে হয় না এখানে। মানাফ মানে আমার মেয়ে জামাই পুরোটা রাস্তায় একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে চালতেতলি থেকে আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। এর আগে থেকে গিয়েছিলাম আমি লতাকাটা থেকে। আর এখান থেকে যেতে বেশি একটা টাইম লাগে না, 10-15 মিনিটের ভিতরে যাওয়া যায়। আমরা এক সাইডে বসে মজা করছিলাম আর তারা এক সাইডে বসে মজা করছিল। গ্রুপ ট্যুর গেলে একটা আলাদা রকমের আনন্দ পাওয়া যায়, যেটা আপনি একলা গেলে কখনোই পাবেন না। চালতেতলি খেয়াঘাট থেকে আমরা আবারও মোটরসাইকেল নিয়ে নিলাম, সোজা একেবারে তালতলি যাব। এখন 8 জন গিয়েছিলাম আজকে আমরা, আর বাচ্চাদের নিয়ে হচ্ছে 10 জন। আসলে আমরা বাইকে যাচ্ছিলাম, তখন অনেক মজা করছিলাম। আমাদের বাইকগুলো একেবারে কাছাকাছি ছিল। তালতলি বাজারে এসে সবাই অপেক্ষা করতেছিলাম। আর সকালে আমরা কেউ কিছু খেয়ে আসি নাই, যার কারণে ভাবলাম যে হালকা পাতলা নাস্তা করা যায়। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 9টা বাজে। এখন এখানে এসে একটু সবাই রেস্ট করছিলাম, আর কি খাবো সেটাই ভাবছিলাম। এখানে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র খিচুড়ি পরোটা এগুলোই ছিল। এখান থেকে সবাই আমরা পরোটা খেয়ে নিলাম। খাবার দাবার শেষ হওয়ার পরই একেবারে বৃষ্টি নেমে গেল। বৃষ্টির জন্য এখানে আমরা 10-15 মিনিট ওয়েট করছিলাম বৃষ্টিটা থামার পর। তারপর আবার বের হয়েছি। আবার আমরা মোটরসাইকেল নিয়ে একেবারে সোজা চলে যাব নিদ্রাচর, যেটাকে আপনারা ডিসি পয়েন্ট নামেও চিনেন অনেকে। তারপরে হঠাৎ দেখা হয়ে গেল ভাইয়াদের সাথে। কি আজব কাহিনী, তাই আমরা গিয়ে জাস্ট সেখানে নামলাম, তারপরেই দেখলাম যে ভাইয়ারাও চলে আসছে। শাড়ির সুতা উঠে গেছিল, যার কারণে শাড়ির কুচি সুতা সবকিছু ঠিক করে দিচ্ছিল আমার জামাই। সারা পথ যতটা না কষ্ট করছি তার থেকে কষ্ট করা লাগবে। এখন এখান থেকে 10-15 মিনিটের রাস্তা হেঁটে যাওয়া লাগবে আমাদের। যদিও রাস্তায় আহামরি কোনো কাদা ছিল না, আগের বার যখন আসছিলাম তখন একেবারে জুতা খুলে আসতে হয়েছে আমাদের। তবে এবার সেই কষ্টটা করতে হয় নাই আমাদেরকে। এখানে এসে দেখি জোয়ার নাই, খুবই কষ্ট পেয়েছি আমরা একেবারে। আমরা ভাবছিলাম হয়তো বা জোয়ার পাবো, কিন্তু একেবারে পাই নাই। আর এখানে ভাইয়ারা অনেক দূরে গিয়ে শুটিং নিয়ে ব্যস্ত ছিল। তাদের কাহিনী দেখে আমরা এনজয় করছিলাম অনেক দূর থেকে। আমরা দুজন বাসা থেকে শাড়ি পরে আসছিলাম, আর তামান্নার যেহেতু বাবু আছে যার কারণে এখানে এসে শাড়ি পরতে হয়েছে। অনেকেই ভাবেন যে এখানে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে কিনা, আপনি নির্দ্বিধায় এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন। আমরা কিন্তু 3 জন সেম একেবারে শাড়ি পরেছি আজকে। একটু পরপরই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর বাচ্চারা অনেক বেশি আনন্দ করছিল। আইমান তো একেবারে মাথায় একটা পলি পেঁচিয়ে নিয়েছে যাতে ঠান্ডা না লাগে। সবাই সবার বাচ্চা নিয়ে বিজি, আর আমি একলা শুধু ক্যামেরা ধরেছিলাম। আর আমার জামাই মজা নিচ্ছিল। ইভা মানে ছোট বোন, সে খুবই কষ্ট করেছে একেবারে। দিনই অনেক কষ্ট করেছে, শুধুমাত্র ক্যামেরায় ধরা ছিল ওর হাতে। একেবারে আমাদের জন্য গাছের আগায় উঠে গেছে। রঙ্গি পরে শুটিং করছিল, সেটা পরে আমাদের সামনে চলে আসলো। ভাইয়া কিন্তু এখানে আসছিল শুটিং করার জন্য, আর হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়ে গেল। আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি নিব ভাবছি। তাদেরকে কে কে চিনেন সেটা কিন্তু বলে যাবেন, আর তাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলে যাবেন। তারপরে কিন্তু ভাইয়ারা এখান থেকে চলে আসছে। তারপরও আমরা অনেকক্ষণ ছিলাম এখানে। এরা হচ্ছে 2 বেয়াই, খুবই এনজয় করছিল নিজেরা। ইয়ানতিয়াপু ভিডিও করতে গিয়ে ছোট ছোট কূপের ভিতরে একেবারে পড়ে গেছে, খুবই কষ্ট। আমাদের ক্যামেরা অন ছিল না তখন। এখন আমাদের 3 জনের খুব সুন্দর সুন্দর ভিডিও দেখুন। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করছিল যে আপু শাড়িটা কোন পেজ থেকে নিয়েছো। আসলে শাড়িটা কোনো পেজ থেকে আমি নিই নাই, এটা হচ্ছে আমার বার্থডে গিফট ছিল, ইয়ানতিয়াপু দিয়েছে আমাকে। আসলে এখানে যার সাথে ঘুরতে আসেন তার সাথে একেবারে বেস্ট একটা মোমেন্ট হয়ে যাবে আপনার। সেটা হোক আপনার ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি অথবা হাজবেন্ড ওয়াইফ, যার সাথেই আসেন না কেন খুবই একটা ভালো সময় পার করতে পারবেন। আর এই হচ্ছে আমরা 3 গ্রুপ। ভিডিও করার শেষ পর্যায়ে আমি একেবারে নিচে বসে গেলাম। জোয়ার পাই না তো কি হয়েছে, বৃষ্টি তো পেয়েছি। আমাদের 3 জনকে আজকে মনে হচ্ছে একেবারে নীলপরি লাগছিল। জীবনটাকে উপভোগ করতে শিখুন আপনারা। এত টাকা পয়সা জমিয়ে কি বা করবেন। মুক্ত পাখির মতন বনের ভিতরে ঘুরে বেড়াচ্ছিলাম আমরা। আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে, যার কারণে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম, তাও আবার 4টা বাজে। ড্রেস চেঞ্জ করে তারপর আমরা চলে যাব এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর এত সুন্দর জায়গায় কিন্তু অবশ্যই ঘুরতে আসবেন।